কিছু বছর আগে ভারতবর্ষের পশ্চিমে আনন্দপুর নামে এক গ্রামে আমার মামা শ্যামল বাবু বসবাস করতেন। তিনি একটি কারখানায় কাজ করতেন। তার কাজের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা ছিল অতুলনীয়। তিনি ছোট্ট বাচ্চাদের খুবই ভালোবাসতেন এবং তাদেরকে সবসময় খেলনা কিনে দিতেন। একদিন রাত্রে ঘুমানোর সময় হঠাৎ তিনি পাশের রুম থেকে এক ভয়ঙ্কর নুপুরের আওয়াজ শুনতে পান। পরের দিন সকালে তিনি তার বন্ধুদের এ কথা জানান এবং তারা মন দিয়ে সবটা শোনেন। তারপর তারা এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক সবটা মন দিয়ে শোনেন এবং বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং তিনি এও বুঝেছিলেন যে সেখানে এক পেত্নী রয়েছে। তারপর তিনি আমার মামার বাড়িতে এলেন এবং তার মন্ত্রের বলে ভূতটাকে ডাকলেন। তখন সেই পেত্নী তান্ত্রিককে জানায় যে সে আগে এক নাচের শিক্ষিকা ছিল। একদিন নাচ শেখানোর পর সে যখন সিঁড়ি থেকে নিচে নামছিলেন তখন সেখানে পা পিছলে সে নিচে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। তারপরে তার আত্মা যখন খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছিল তখন আমার মামা বাড়িতে কেউ না থাকায় এখানে সে চলে আসে এবং এখানেই সে প্রতিনিয়ত তার নাচ প্র্যাকটিস করতে থাকে। এরপর তান্ত্রিক তাকে জানালেন তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, নচেত তিনি তাকে মেরে ফেলবেন। তান্ত্রিকের কথায় সে মামার বাড়ি থেকে চলে যায়। সে দূরে গভীর জঙ্গলে চলে যায় এবং সেখানে থাকতে শুরু করে। এরপর সবাই মনের আনন্দে সুখে শান্তিতে আবার আনন্দপুরে থাকতে শুরু করে।